ঈদ হয় না একলা একলা, কর্ম খুশি হলে মিল্লা। দুইটা চকলেট, একটা চকলেটের দাম কত টাকা জিনিস পাইলাম আমরা। ঈদ হয় না একলা একলা, কর্ম খুশি হলে মিল্লা। কত টাকা দিয়ে খরচ করছো? 60 টাকা। 60 টাকা দিয়ে খরচ করছো। আর এত মেহেন্দি যে দিছো? খুশি লাগে খুশি লাগে। এত মেহেন্দি দিছো নি? না। ঈদ হয় না একলা একলা, কর্ম খুশি হলে মিল্লা। ও স্লোগান লইয়া ক্লিন সিটি সিলেট তারার এই আয়োজনে 60 টাকায় ঈদ সামগ্রী, এই যে একটা মহতি আয়োজন, আপনারা তো সাক্ষী যে এই চা বাগানোর এলাকার যে যারা শ্রমিক মানুষ আছেন, মেহনতি মানুষ আছেন, দুস্থ মানুষ আছেন, তারা যাতে এই যে আগামী বর্তমান আসলে আমরা সব দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দিকেই যাচ্ছে। দেশ পরিবর্তনের পর দেশের মোটামুটি একটা ক্রাইসিস মুভমেন্ট কাটিয়ে বর্তমানে নতুন গভর্নমেন্ট আসছে, কিন্তু এর মধ্যেও দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসে নাই। হয়তো আমরা আশাবাদী আগামীতে আসবে। আমরা হয়তো ছোটবেলা 4 টাকায় 20টা পর্যন্ত চকলেট পেয়ে যেতাম, এখন 4 টাকায় আমার জানা মতে হয়তো 2টো চকলেট মিলতে পারে। এর চেয়ে বেশি কিছু পাওয়ার, আমি কিছু মুয়া, কিছু চিপস, ছোটোখাটো মানে জিনিস ছাড়া 4 টাকায় মিলার কথা না। আজকে ক্লিন সিটি কর্তৃক আয়োজিত ওই যে ইয়ং জেনারেশনের দ্বারা একটা গঠিত সংগঠন, তাদের যে উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ঈদটা যাতে সুন্দরভাবে উদযাপন করতে পারেন, তারাও যাতে ঈদ যেন তাদের আনন্দের হয়, তাদের সংসারেও যেন এটা ঈদ আনন্দ নিয়ে আসে। এই জন্য এই আনন্দকে সবার মধ্যে ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য ক্লিন সিটি সিলেটের এই আয়োজন। 60 টাকায় আপনার এখানে ঈদ সামগ্রী এখানে বিতরণ করা হইল উপহার হিসাবে, মানুষদেরকে উপহার হিসাবে, ঈদ উপহার হিসাবে। তো যাই হোক, আমরা সমাজও সবাই ঈদ করতাম, ধনী গরিব উঁচু নিচু সবাই মিলিয়া ঈদ করতাম। ঈদ সবার লাগে, কিন্তু সব মানুষের তো সামর্থ্য সমান নাই। এর লাগি যারা সামর্থ্যবান আসয় তারার গেছে আমরা আবেদন যে আমরা হকলে আশপাশের যে গরিব মানুষ যারা আসয় একটু দেখতাম যে তারা ঈদের আনন্দ তারা করতে পারেনি, সামর্থ্য দেননি। আর আমরা সামর্থ্য থেকে একটু বাগাবাগি করলেও আমরা ইনশাল্লাহ তারারেও ঈদের খুশিতে আমরা জড়িত করতাম পারি। এইটা ক্লিন সিটি বাংলাদেশ, এটা একটা টোকেন হিসেবে এটা দেখানি লাগি অনুষ্ঠান। ক্লিন সিটি তারা সবসময় এটা করে, গতবারও আমি তারার এই প্রোগ্রামও অংশগ্রহণ করছি, এবারও করলাম, আল্লাহ তৌফিক দিলা। তো আমরা চাইলাম যে সমাজও যারা সচ্ছল মানুষ আছেন সবাই টান আশপাশের গরিব মানুষের দিকে একটু চাইতা, তারাও যেন ঈদের আনন্দ তারা করতে পারে, তারা এই সহযোগিতাটা সবাই করতা। আর এটা তো আমরা নবীজির এটা নির্দেশ আছে যে আমরা যারা ধনাঢ্য মানুষ আছি, সচ্ছল মানুষ আছি, আমরা গরিব মানুষের বাদে একটু সাহায্য করতাম। জাকাত, ফিতরা, সদকা যে কোনো মাধ্যমে হোক গরিবের বাদে আমরা চাইতাম। এটা আমরা নবীজির শিক্ষা। তো এই শিক্ষা থেকেই এই ক্লিন সিটি সিলেটের আজকের এই আয়োজন। তো এখন প্রশ্ন হইতে পারে 60 টাকায় কি তার লাগে ইফতার এই ঈদ সামগ্রী? এটা আসলে মানে মানুষ মনে করতো, যারা নের এরা মনে করতো যে তারা যেন লিল্লাহ খান না, ফি সাবিলিল্লাহ নাই, তারা যেন এটা কিনি আনের। তোর বাজারও গেলে একটা জিনিসের দাম 100 টাকা হইতে পারে, আবার ও জিনিসের দামও আবার 2 টাকাও হইতে পারে কোনো কোনো বিশেষ ক্ষেত্রে। তো তারা মনে করবো যে তারা এই জিনিসটা কিনি আনের, তারা একটা আত্মসম্মানের জায়গাটা বজায় থাকলো। ওটার লাগিও ক্লিন সিটি সিলেটের এই আয়োজন। আল্লাহ পাকে আমি দোয়া করি, আমি একজন অতিথি হিসাবে ক্লিন সিটি সিলেটের এই যে তরুণরা এই আয়োজন করছে তাদেরকে আল্লাহ তাআলা তাদের এই আয়োজনটার কবুল করতা, একটা নেক আমল হিসেবে কবুল করতা। আর তারারে আল্লাহ তাআলা আরো জিজ্ঞর বাড়াইয়া দিতা, তারা যেন ভবিষ্যতে এইরকম সমাজের উন্নয়নমূলক কাজও গরিব দুঃখী মানুষের পাশে তারা সবসময় থাকতো। ও দোয়াটাও করি। সিলেট ক্লিন সিটি সিলেটের উদ্যোগে আমার পূর্বে স্যারে বলেছিলেন কিছু কথা, যে আমরা সম্মিলিত সবাই মিলে যদি এইসব কাজে এগিয়ে আসি, আমাদের আশপাশ যারা আছে তাদের একটু উপকার আসবে। আমি ক্লিন সিটির আনোয়ার ফাউন্ডেশন ইউকের বর্তমান বাংলাদেশ প্রতিনিধি হিসাবে আমি বলছি, যে কোনো সময় ওনাদের যদি মনে করেন আমাদের দিয়ে কোনো কাজ হবে, ইনশাল্লাহ আমাকে অবগত করলে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তাদের সাথে যুক্ত হয়ে সম্মিলিতভাবে কাজ করার। ক্লিন সিটি সামাজিক সংগঠন 2019 থেকে আমরা কাজ করলাম। আমরা সিলেট সিটির
ক্লিনিং লই আমরা পয়লা কাজ শুরু করি, যাতে সিলেট সিটির মাঝে যে ময়লা আবর্জনা ফেলার যে আমরা বদ অভ্যাস আছে এই অভ্যাসটা চেঞ্জ করার লাগে আমরা এক তরুণ যারা আছে তারা আমরা 2019 থেকে কাজ করি। তো 2020 থেকে আমরা আসলে এই মানবিক কাজগুলো শুরু হয়েছে। আমরা প্রত্যেক রমজানও 4 টাকার ইফতার নামে একটা ইভেন্ট করিয়া থাকি, যেটা এই বছর আমরা অলরেডি 3টা ইভেন্ট বাস্তবায়ন করছি। আজকে আমরা রমজানও 4 নম্বর ইভেন্ট, একটা সর্বশেষ ইভেন্ট, যেটা আমরা 4 টাকা ঈদ সামগ্রী আমরা বিতরণ করি। তো আমরা এই প্রজেক্টের চিন্তাধারা হইলো যাতে সমাজে যারা নিম্নবিত্ত যারা আছে, অসহায় যারা আছে, তারারে অন্তত পক্ষে একদিনের লাগে যাতে আমরা বালা রাখতাম পারি, খুশি রাখতাম পারি, ও মানবিক উদ্যোগ থেকে আমরা আসলে এই প্রোগ্রামটা নেওয়া। আমরা রমজানের প্রত্যেক যে শুক্রবার থাকে আমরা 4 টাকার ইফতার নামে একটা ইভেন্ট করি, যেখানে আমরা 4 টাকা যে টাকাটা আমরা নেই, এটা আসলে তারা সম্মানার্থে, তারা যাতে নিজের ছোট মনে না করে, তারা যে অবস্থানে আছে উপার্জনের টাকা দিয়া জাস্ট আমরা কাছে কিনিয়া যারা খায় তারা একটা দান যাতে মনে না করে, ওই বিষয়টা কি আমরা এই চিন্তা ভাবনা ধরে কাজ